হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর আজকে চলে এসেছি খাসির মাংসর একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি 1 কেজি খাসির মাংস একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিসগুলো কিন্তু এরকম পিস করে কাটা আছে, এরকম সাইজ করে। আদা বাটা আছে, শুকনো জল ভিজায় রেখেছি। আর এখানে আছে আস্ত রসুন, আবার রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং অন্যান্য মশলা। তো ফার্স্টে কিছু মশলা আমি পেস্ট করে নেব। ভিজিয়ে রাখা এই শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। তবে শুকনো মরিচগুলো আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন, যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই অনুপাতে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। একটু জল দিয়ে দিলাম। এখন পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেস্ট করা কিন্তু কমপ্লিট। এখানে আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে এপিট ওপিট উল্টে আমি আলুগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এখন আবার একটু আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। সয়াবিন তেল এবং সরিষার তেল একসাথে অ্যাড করে দিলে তো টেস্টটা কিন্তু ভালো আসে। দিয়ে দিলাম আস্ত জিরা, শুকনো ঝাল, 2টা তেজপাতা আর দারচিনি। এখানে এলাচ থাকলে এলাচও দেওয়া যাবে, লবঙ্গ এলাচ সব দেওয়া যাবে আস্ত। আর এখন দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় কিন্তু হাই ফ্লেম দিবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে দিবেন। দিয়ে দিলাম আস্ত রসুন। এই আস্ত রসুনটা রান্নার পরে গালে দিলে কিন্তু খুব মজা লাগে। দিয়ে দিলাম আদা বাটা 2 চা চামচ। এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। একটু পরপর নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, সুন্দর একটা ভাজা গন্ধ এসছে এবং এটা সরিয়ে দিলে কিন্তু খুব সহজে মিলিয়েও যাচ্ছে না। দেখুন, আর সরিষার তেল দেওয়া এজন্য এই গাজাটা হয়েছে। মশলা এরকম ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। খুব সহজে রান্না করা দেখাচ্ছি আজকে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, দুপুরে অথবা ডিনারে। তো মশলাগুলো এপিট ওপিট মাখিয়ে নিলাম মাংসের গায়ে। এখন অন্যান্য মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিচ্ছি। আবারও বলছি, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দিবেন, কারণ সবাই কিন্তু সম অনুপাত লবণ এবং ঝাল খায় না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 চা চামচ দিলাম ফুল ফুল। এখন মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে এসে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আবার উল্টে পাল্টে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটা মাংসটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসতেছে। একটু করে ঢাকনা দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 12 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, জাল কম দিয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবং ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি এর ভিতর গরম জল। তবে এই পর্যায়ে এসে আপনারা চাইলে প্রেসার কুকারে দিতে পারবেন। গরম জল দিয়ে দিচ্ছি, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে
এবং খেতেও ভালো লাগবে। সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন জাল কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে দিচ্ছি। ফুটিয়ে নিয়েছি 5 মিনিট মতো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আরও কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে কালারটা আস্তে আস্তে সুন্দর হয়ে আসছে। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। খালি কড়াইয়ে জিরা হালকা একটু ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়া এই গুঁড়াটা ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। এভাবে একবার হলো রান্না করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। আরও কিছু সময় ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আরও কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।